আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, রেডিও সিনের পক্ষ থেকে আমরা একটি অসহায় মানুষের কাছে এসেছি। গতকাল ঘূর্ণিঝড় রেমালের কারণে ওনার অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। ওনার সুন্দর একটি বাগান ছিল, প্রত্যেকটা গাছে খুব সুন্দর সুন্দর সুপারি, অনেকগুলো সুপারি ধরছে। প্রত্যেকটা গাছ ভেঙে ছিল, একবার চুরমার হয়ে গেছে। এখন ওনার এখানে গরু ছিল, খুব একটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কালকে ঘূর্ণিঝড় রেমালের কারণে আপনার কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? যে ওই ঘূর্ণিঝড়ের কারণে আমাদের এখানে গরু আছিল চারিফালে, গরুর ক্ষয়ক্ষতি হয়েছে। এবার এই গাছগাছা সব ভাঙে গেছে, মনে করেন ইয়ে গেছে, নষ্ট হয়ে গেছে আর কি। এখানে 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 কি পানি উঠছিল? যে যে এখানে পানি আসছিল সব তলে গেছে, রাস্তা এই রাস্তা মাস্তা তলে গেছে না? আসলে ঘূর্ণিঝড় রেমালের কারণে আমাদের বলা। তো সকালে খানা খাইছে? সকালে রান্না করছে ঘরে? রান্না বাড়া করতে পারে না, খাইতে পারি না, এই খুব একটা সমস্যার মধ্যে চলতেছে। হ্যাঁ, তো ঘূর্ণিঝড় রেমালের কারণে আসলে বলাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক মা বোনদের ঘর দরজা নষ্ট হয়ে গেছে, বাগান টাগানোর ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে প্রত্যেকটা গাছে খুব সুন্দর সুন্দর সুপারি ধরছে, কিন্তু আল্লাহ হয়তো আমাদের তকদিরে রাখে না, এই জন্য এগুলো আমরা খাইতে পারি না। তো এই জন্য ভাই, হতাশা না হয়ে আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা উত্তম ফয়সালা করবে। আপনার এই বাগানটাই তো আপনার সম্বল ছিল। হ্যাঁ, যে আল্লাহ ভরসা যাক। এমনি গরু তো বিষয়টা ক্ষতি হয় না, হয়েছে যে না, বেশি ক্ষয়ক্ষতি হয় না, গরু হয়তো ডাক্তার ট্রিটমেন্ট চালাইতে পারে। আচ্ছা, আল্লাহ ভরসা। তো ঠিক আছে, তো দোয়া করেন। আর আমরা আপনাকে রেডিয়েশনের পক্ষ থেকে আপাতত 500 টাকা দিতেছি, কিছুটা হলেও উপকার হবে। তো রেডিয়েশন এবং রেডিয়েশনের স্বেচ্ছাসেবী সংস্থা শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের জন্য আপনি ইনশাল্লাহ নামাজ পড়ে সবসময় দোয়া করবেন, ঠিক আছে? ইনশাল্লাহ আল্লাহ তালা উত্তম ফয়সালা করবে। আসলে ঘূর্ণিঝড় রেমাল, এটা দিয়ে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা নিতেছেন। আমরা ইনশাল্লাহ পরীক্ষায় ফাঁস করবো, ইমান হারা হব না, ইনশাল্লাহ ধৈর্য ধারণ করবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।